আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমরা আজকে কোথায় কোথায় ঘুরতে গেলাম তাই আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং ফলো দিবেন যদি ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। আজকে কোথায় কোথায় গেলাম। আমরা বিকেলবেলা একটু বের হয়েছি, এক জায়গায় ঘুরতে যাব। পটুয়াখালী থেকে আসার পর বাসায় থাকতে থাকতে একদম বোর হয়ে গেছি, একদম ভালোই লাগে না বাসার ভিতরে। তো জাইহানের বাবাও আজকে বিকেলবেলা চলে আসছে অফিস থেকে ছুটি নিয়ে, ভালো লাগে না, এই জন্য আমাদের নিয়ে একটু বের হবে। তো আমরা আসলাম এক ভাইয়ের বাসায়। তো সেই ভাইয়ের বাসা থেকে আর কি এক জায়গায় যাবো আর কি, জায়গাটার নাম হচ্ছে দিঘির পাড়। তো ওই জায়গায় যাবো, এই জন্য আসলাম তাদের বাসায় আগে আসলাম। এই পরিবেশটাও খুবই ভালো, এই বাসার এদিকে পরিবেশটা একদম খুব খোলামেলা জায়গা, একদম নীরব খুবই ভালো লাগে জায়গাটা। তো আমি বাসার আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম, আর ওই ভাবিও যাবে, ভাবির জন্য ওয়েট করতেছিলাম। তো এই জায়গায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেছি। আর জাইহানের বাবা হচ্ছে এই বাসার পাশেই স্কুল আছে, ওই স্কুলে অনুষ্ঠান চলে, তো ওরা আবার ওই জায়গায় গেছে। আমাকে বলছে যে ভাবিকে নিয়ে যেন আসি। তো এখন আমরা চলে যাচ্ছি, এই অটো রিজার্ভ করে সবাই যাচ্ছি। তো আমাদের সাথে আরও কিছু লোক ছিল। তো এই যে আশেপাশে এত জঙ্গল, এই জায়গা দিয়ে এই রোড থেকে যাওয়ার সময় খুবই আমাদের ভয় লাগে। আমরা মাঝে মাঝে এই রোড থেকে যখন রাতের বেলা যাই অনেক ভয় লাগে। এখানে নাকি ছিনতাই করার ভয় থাকে বেশি, চারপাশে একদম ভুতুড়ে লাগে জঙ্গল। তো এই এমনি দিনের বেলা ভালোই লাগে, দুই পাশে জঙ্গল, এই জন্য আমি এবার এই কিছু ক্লিপ নিলাম। তো জাইহান সাফওয়ান তো ঘুরতে গেলে আর কিছুই লাগে না, ওদের তো খুবই ভালো লাগতেছে যে ওরা আজকে যাইতেছে। ওরা বাসার ভিতরে একদমই থাকতে চায় না। ওরা যদি সারাদিন ঘুরতে পারে, ওদের খাবার খাওয়াও লাগে না, ওদের ঘুমও লাগে না, আর কিছুই লাগে না। বাচ্চারা এত ঘোরার জন্য পাগল, ঘোরাফেরা করতে পারলেই তাদের সব ভালো থাকে মন। তো দেখি কতক্ষণ কি ঘোরা যায়। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আর বেশিক্ষণ থাকবো না। আমরাও ওই জায়গায় যাইয়া এই যে চারপাশে এই যে আমরা চলে আসছি। তো আমরা একটা রেস্টুরেন্টে আসছি, এই জায়গায় আমরা কিছু ছবি টবি তুলবো, এই জন্য। তা আমরা এই একটা দোলনা পাইলাম, সেই দোলনাটা বসলাম আমি, জাইহান, সাফওয়ান। তো খুব দোল খাচ্ছে, অনেকদিন পর একটা দোলনা পাইলাম, খুবই ভালো লাগতেছে, মনটা ভালোই লাগতেছে। তো জাইহান সাফওয়ানও তো দোলনা চড়ে খুবই আনন্দ পাচ্ছে, দেখতেছেন তো ওদের মনটা কি ভালো। তো আমি তো অনেকক্ষণ আমি আর জাইহান সাফওয়ান অনেকক্ষণ দোল খাচ্ছি, আর এখানে ভাইয়ারা ছবি তুলতেছে। এই যে অনেক লোকজন আসছে, চারপাশটা খুবই সুন্দর। পিছনে এই রেস্টুরেন্টের পিছনে লাগাইছে, ধান চাষ করছে, এরকম সবুজ, একদম চারপাশ সবুজ ক্ষেত। তো এই ভাই আবার একটু এসে দুষ্টুমি করলো, আর বাবা আবার ভিডিও করতেছিল, এই জন্য। তো আমি এখন নামতে চাই, কিন্তু জাইহান নামতে চাচ্ছে না। জাইহানের ভালো লাগতেছে দোলনায় দোল খাইতে। তা আমিও কিছুক্ষণ দোল খাইয়া তারপর আমি এখন নেমে যাব, আর জাইহানের বাবা ওদের সাথে আসবে কিছুক্ষণ। আর সাফওয়ান বিরক্তি হয়ে গেছে, সাফওয়ানের অল্পতি হয়ে গেছে।
আর আমি পটুয়াখালী থেকে আসার পর আমার শরীরটা বেশি ভালো নেই, এই জন্য কেমন আমার আবার অ্যালার্জির সমস্যা আছে, শ্বাসের প্রবলেম আছে, শ্বাস করতে খুবই কষ্ট হয়। তো আর আমি বেশি হাঁটাচলাও করতে পারি না, আমার সবথেকে কষ্ট যে হাঁটাচলা করলেও আমার হাঁপানি সমস্যা হয়ে যায়, আবার একটু হালকা পরিশ্রম করলে আর কি সমস্যা হয়ে যায়। পটুয়াখালী থেকে আসার পর বাসার সব কিছু এলোমেলো ছিল, তো একটু ধুলাবালু পড়েছিল বাসার ভিতরে, যদি কেউ না থাকে পুরো। ওর বাবা তো 10 দিন ছিল পটুয়াখালীতে, তো ওই 10 দিনে একদম ঘরের ভিতরে ধুলাবালু জমে গেছে। তো আমি তো ধুলাবালু সহ্য করতে পারি না, তো ধুলাবালু দেখে আমি একদম পুরো অসুস্থ হয়ে গেছি, আমার শ্বাস বেড়ে গেছে, তারপর হাসি তো আসলে একসাথে কয়েকটা আসে, তো এই জন্য একদম অসুস্থ ছিলাম এই কয়দিন। আর এখনও বর্তমানে পুরোপুরি সুস্থ হয়নি, শ্বাস করলে শ্বাস টাইনে উঠে দিতে পারি না, এত কষ্ট হয়। এই জন্য আর বাবা চিন্তা করলো যে আর ভালো লাগে না, তো ঘুরেই নিয়ে আসি, ভালো লাগবে আনে। তো এখন বাবা ছেলে মিলে দোল খাচ্ছে, খুব আনন্দে আছে। এখন পর্যন্ত আমি সুস্থ হইনি, এত শরীরটা খারাপ, তো আমার জন্য দোয়া করবেন। আর আমি শীতের সময় ভালোই থাকি, আমার গরমই বেশি কষ্ট হয়। তো এখন চলে যাব, কিন্তু এই গেটের কাছে আরও একটা ছিল, দোলনা ছিল, তা এখন এই জায়গায় যাই সাফন বসার জন্য করতেছে, বাবাকে বলতেছে বসবে এই জায়গায়, কিন্তু আর বাবা বসতে চাইছিল না, যে আমি চলে যাব, কিন্তু তারপরও তার বসাই লাগবে। এই এখন বসাই দিয়েছে, এখন আর বাবা আর সাফনকে বসাই দেবে। তো যাই সাফন বসছে, আর ওর বাবার ভাই পাশে দাঁড়াইয়েছিল। তো আমি এবার কয়টা ছবি তুললাম ওদের। তো এখন আমরা যাই, দেখি কোথায় নিয়ে যায় আমাদের। ওর বাবাও চিনে না জায়গাটা, কিন্তু ওই ভাই আমাদের নিয়ে আসছে। এই যে দিঘির পাড়, এইটা কি বলে নাকি দিঘির পাড়, সূর্যটা অস্ত যাচ্ছে, খুবই সুন্দর লাগতেছে সূর্যটা। তো এই জায়গাটা কেমন দেখেন, খোলামেলা, খুব সুন্দর। নদীর পাড়ে বসে ফুচকা খেলাম, আমরা চটপটি খেলাম। এখন আবার খেলনার জিনিস দেখছে যাইয়েন, খেলনার জিনিস দেখে এখন আর ঠিক থাকতে পারে না, বাচ্চাদের লুকাই রাখতে হয় খেলনার জিনিস থেকে। এই যে যা কিনে দেবে, এখন কিনবো, কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে জিনিসটা, যা কিনি এখন কিনবো, সাথে সাথে কয়েক মিনিট পর দেখবো আর নাই, জিনিসটা ভেঙে ফেলবে একদম। সেটা যাই হোক, যত দামি মালই হোক, সব নিমিষেই শেষ। এই যে তারপরও তো বাচ্চাদের দিতে হয়, বাচ্চাদের আনন্দ ভালো লাগার জন্য। এই একটা দিচ্ছে, কিন্তু তার আরও একটা জিনিস লাগবে। প্রথম তো ওইটা সে নিয়ে একটু দেখতেছিল, তারপর দেখবে না নেই, সে আরও একটা জিনিস ধরবে। তো এই জন্য এই জায়গায় অত দোকানপাট নাই, কিন্তু আমাদের পটুয়াখালীতে অনেক কিছু আছে দোকান। এত যে খোলামেলা জায়গা, আমাদের পটুয়াখালী এরকম খোলা পড়ে থাকতো না, এতে সব দোকানপাটে ভরে যেত। আর এদিকে তো খোলামেলা বেশি একটা নাই দোকানপাট, 2-1টা ফুচকার দোকান ছিল, আর এই যে বাচ্চাদের ওই যে খেলনার জিনিস নিয়ে বসছে, এছাড়া আর তেমন কিছুই নাই। শুধু মানুষ হাঁটাচলা করে, ঘোরাঘুরি করে। এই ঘোরাঘুরির জন্য একদম খোলামেলা জায়গা, এই জন্য বেস্ট। কিন্তু খাবার দাবার বা কিছু একটা যে খাইবে, সেরকম ভালো দোকানই নেই, 2-1টা শুধু ফুচকার দোকান। আর আমি দেখতেছিলাম ওই জায়গায় একটা জাপানিজ লোক আসছে, তো এই ভাই এবার একটু নদীর পাড়ে দাঁড়াই ছবি তুলতেছিল। আমি এবার একটু ভিডিও করে নিলাম, যে আপনি একা একা ছবি তুলবেন, আমিও আপনাকে দেখাই দিলাম।
তো এই যে আর এই তো খোলা মাঠ পেয়ে সাফনকে তো আর বাবা ধৈর্যই রাখতে পারতেছিল না। সাফন এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয়, এই মোটরসাইকেল চলে আসে। তো একদিকে ওর আনন্দ লাগে আর একদিকে আমাদের ভয়ও লাগে, কিনা আবার কোনো জায়গায় কোনো ব্যথা পায় না কি করে, এরকম একটা ভয়ও কাজ করে। আর এদিকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরাও আর বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি চলে যাব। কিন্তু জাইহান তো যেতেই চাচ্ছে না, জাইহান আরও থাকবে। এই যে সে আরও একটা জিনিস নিয়েছে, খেলনার জিনিস, সে এখন ওইটা নিয়ে যাবে। এই যে পাখি না কি যেন একটা পাইছে, এখন ওইটা তার লাগবে, সে আর বেশিক্ষণ থাকবে না। মাঝে মাঝে ঘুরতে বের হইলে বাচ্চাদের মনও ভালো লাগে আর বাচ্চার মা এদের মনও ভালো লাগে। সারাদিনই তো আমরা বাসায় বসে থাকি যারা আমরা গৃহিণী, তো যদি আমাদের একটু ঘোরানো হয় তো মনটা খুব ভালো লাগে, একটু ফ্রেশ ফ্রেশ মনে হয়। আর এই যে সাফওয়ান এই জায়গায় একটা ছাগল দেখতে পাইছে, তো ওই ছাগলটার সাথে কি মজা করতেছিল দেখেন, খুব আনন্দ পাচ্ছে ওর সাথে, কি দুষ্টামি। তো জাইহানের বাবা আবার সেদিক দিয়ে খুবই ভালো জানে, যে মাঝে মাঝেই বলে চলো ঘুরতে যাই, তোমার ভালো লাগে না বাসায় থাকতে থাকতে। আর আমারও খুব ভালো লাগে একটু বাইরে বের হইলে, মনটা ফ্রেশ লাগে, আর উনিও সেটা বোঝে।